হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন আগে বইমেলা শেষ হয়েছে। তারপরে রোজা, ঈদ সব কিছু মিলিয়ে আমি আসলে আমার বইমেলায় অনেক অনেক গিফট পাওয়া এবং কেনা বইগুলো দেখাতে সময় পাইনি, তার জন্য দুঃখিত। আজ আমি আসলাম আমার বইমেলায় পাওয়া এবং কেনা বইগুলো আপনাদের সবাইকে দেখানোর জন্য। শুরু করি। প্রথমেই হচ্ছে সেবা প্রকাশনের একটি বই, শার্লক হোমস ভার্সাস ড্রাকুলা। এটা লিখেছেন লোরেন ডি অ্যাসেলম্যান এবং রূপান্তর করেছেন ইসমাইল আরমান। এই বইটা সম্পর্কে আসলে কোনো আইডিয়া ছিল না, কিন্তু আমার একজন বন্ধু এই বইটা কিনে বইমেলা থেকে কিনে নিয়ে পড়ে রিভিউ লিখেছে। তা সেটা দেখে আমার মনে হলো যে এই বইটা আমি একটু কিনে নিয়ে যাই। এরপরে আছে এটা একটা কিশোর ক্লাসিক, ওয়াশিংটন স্কয়ার, রাইডার্স অফ দ্য পার্পল সেজ আর রেবেকা অফ সানিব্রুক ফার্ম। এইখানে 3টা বই আছে। এটা একসাথে সেবা প্রকাশনী থেকে বের হয়েছে। আরেকটা সেবা প্রকাশনের বই, এটাও কিশোর ক্লাসিক। এখানে আছে 12 ইয়ার্স আ স্লেভ, দ্য লিয়েন্ডার পার্লস, ইথান ফ্রম। এই 3টি বই সেবা প্রকাশনী থেকে চেষ্টা করি বেশি বেশি বই কেনার, কারণ সেবা প্রকাশনের বই এর দাম কম, কারণ নিউজ প্রিন্ট সবাই অ্যাফোর্ড করতে পারে, এটা বেশ ভালো। এরপরে মাসুদুল হকের একটি বই, বিলু, কালু আর গিলুর রোমাঞ্চকর অভিযান। এই বইটা সম্পর্কে আমার ধারণা ছিল না। আমি এই বইটা নাকি 2 বছর স্টক আউট ছিল, 2 বছর নাকি আরও অনেক বেশি দিন, আমি আসলে শিওর না। এই বইটা অনেকদিন স্টক আউট থাকার পরে এবার চিরকুট প্রকাশনী থেকে এই বইটা খুবই সুন্দরভাবে বের হয়েছে এবং লেখকের অটোগ্রাফ পেয়েছি, দেখা যাচ্ছে কিনা জানি না। তো এই বইটার প্রোডাকশন কোয়ালিটি খুবই ভালো, খুবই। ভিতরে অনেক ইলাস্ট্রেশন আছে এবং সাথে 2টো বুকমার্ক। এই বইটা অনেক সুন্দর। এরপর আছে অসচরাচর 2। এই বইটাও মাসুদুল হকের লেখা। এই বইটা মূলত গত বছর বের হয়েছিল এবং আমি গত বছর কিনতে পারিনি। এবছর লেখককে পেয়ে লেখকের অটোগ্রাফ সহ নিয়ে এসেছি এবং বইটা অলরেডি আমি পড়ে ফেলেছি। অ্যাজ ইউজুয়াল ওনার লেখা আসলে অনেক সুন্দর এবং এই বইটা আমার খুবই ভালো লেগেছে। যারা পড়তে চান পড়ে ফেলতে পারেন। এরপর আছে আনি এর্নোর লেখা আমি অন্ধকার থেকে বের হতে পারি না। এই বইটা আমি অথৈ দাস তিন্নির পেজে রিভিউ পেয়েছিলাম। ও খুবই সুন্দর একটা রিভিউ দিয়েছিল এবং এই বইটা খুবই দুঃখের, আমি যতদূর জানি। তো আই এম ওয়েটিং এই বইটা পড়ার জন্য। এরপরের বই দিবারাত্রি কাব্য, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। প্রচ্ছদটা দেখেন, বাতিঘর থেকে প্রকাশিত, অবভিয়াসলি ধ্রুপদী কালেকশনের বই। অনেক সুন্দর, অনেক, মানে বই দেখলেই মাথা খারাপ লাগে, এই টাইপের একটা বই, খুবই সুন্দর। এরপর আছে দ্য হাউস ওয়ার আই ডাইড ওয়ান্স। এটা জাপানিজ একজন লেখকের লেখা, কেইগো হিগাশিনো, এবং রূপান্তর করেছেন সালমান হক। এই বইটার খাকি কাগজে প্রচ্ছদ এবং খুবই সুন্দর লেগেছে আমার কাছে। চিরকুট প্রকাশনী থেকে বের হয়েছে এবং এর ভিতরেও একটা বুকমার্ক আছে, খুবই সুন্দর। এবং সালমান হককে পেয়ে গিয়েছিলাম, উনি আমাকে অটোগ্রাফ দিয়েছেন। এই বইটা পড়ার জন্য আমি অনেক এক্সাইটেড, আমার মনে হয় সুন্দর হবে। জাপানিজ থ্রিলার আমি এর আগেও পড়েছি এবং জাপানিজ থ্রিলার অনেক সুন্দর। এরপর আছে অতীত ঢাকার আশ্চর্য ইতিহাস, জাদুঘর থেকে জাদুকর, তারেক আজিজের লেখা। এই বইটার প্রথম যে বইটা বের হয়েছিল সেই বইটাও আমার কাছে আছে এবং আমি খুবই পছন্দ হয়েছিল আমার এই বইটা। ঢাকার ইতিহাস অসাধারণ লাগে আমার কাছে, ঢাকার ইতিহাস নিয়ে পড়াশোনা করতে খুব ভালো লাগে। তো
সেই কালেকশনে আমার আরেকটা বই যোগ হলো এবং এটাও আমি খুব দ্রুতই পড়ে ফেলব। এরপর আছে জাগরি, সতীনাথ ভাদুরীর লেখা। এটাও ধ্রুপদী কালেকশনের বই এবং অসম্ভব সুন্দর প্রচ্ছদ। আমি সতীনাথ ভাদুরী লেখা পড়িনি, তবে আমি অনেকদিন ধরে পড়তে চাচ্ছিলাম, তো আমার এক বন্ধু আমাকে এই বইটা গিফট করেছে। আসলে এখানে অনেক বই গিফটের, তো আলাদা করে বলছি না। এরপর আছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প। এই বইটার প্রচ্ছদ খুবই সুন্দর। আসলে প্রচ্ছদ দেখে দেখে আমার আসলে মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়, তবে সব বই তো কিনে আনা সম্ভব না, তাই হয়নি। তো এই বইটা কবি প্রকাশনের বই, খুব সুন্দর। আমি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা এর আগে পড়িনি, তো ওনার লেখা আমি শুরু করার জন্য এই বইটা কিনে নিয়ে আসলাম। এরপর আছে দৃষ্টি প্রদীপ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। এই বইটার প্রচ্ছদ সুন্দর। এটা আমি কিনেছি যমুনা ফিউচার পার্কের বুক এন্ডস থেকে। এটা বইমেলার কেনা না। তো এই হচ্ছে আমার বইয়ের কালেকশন এই বছরের। আর আমার কানাডায় থাকে একজন বান্ধবীর জন্য আমি আরও কিছু বই কিনেছি। তার মধ্যে সচরাচর মাসুদুল হকের প্রথম বইটা, এই বইটা আমার কাছেও আছে, তো আমি ওকে এই বই কয়েকটা সাজেস্ট করেছি যেগুলো আমি কিনেছি ওর জন্য। এরপর আছে কিয়োগো হিগোশিনোর দ্য ডিভোশন অফ সাসপেক্ট এক্স। এই বইটা খুব সম্ভবত নতুন আর কি পাবলিকেশন এসেছে, কারণ আমি যেই বইটা পড়েছিলাম সেটার প্রচ্ছদ এরকম ছিল না। তো বাতিঘর থ্রিলার থেকে কিনেছি এই বইটা, সুন্দর। এই বইটা খুবই ভালো একটা থ্রিলার। কেউ পড়তে চাইলে এই বইটা পড়তে পারেন। আর আরেকটা বই কেউ কেউ কথা রাখে, মোহাম্মদ নাজিমুদ্দিনের। এই বইটাও আমি পড়েছি। এই বইটা আমি পিডিএফ পড়েছিলাম। এই বইটার কাহিনীটা খুবই সুন্দর, সো এটাও যদি কেউ পড়তে চান পড়তে পারেন। এবং বইমেলার শেষ দিন আমি গিয়েছিলাম, সবগুলো 3.5 দিনের পত্রিকা আমি কালেক্ট করে এনেছি। তো 6টা আছে এখানে। এর মধ্যে দেখলাম যে বুক ইনফ্লুয়েন্সারদের কলাম আছে, সেখানে অথৈ দাস তিন্নি, সানজিদা হাসনাত সূচনা, নাহিয়ান ভাই, মুসা ভাই, সব পরিচিত মানুষজন। তো ওনাদের লেখা আমি পড়বো। এই হচ্ছে আমার বইমেলার কালেকশন এই বছরের। অনেক ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন।